নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে 2-1-এর মধ্যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হতে চলেছে। আপনারা যারা এই বছর বিডিপি এবং পিজি পরীক্ষা দেবেন, আপনাদের টার্ম এন্ড এক্সামিনেশনের আগে অ্যাসাইনমেন্ট জমা করতে হবে। যেহেতু করোনার প্যান্ডামিক সিচুয়েশান চলছে, সেই কারণে আপনাদের সমস্ত কিছুই অনলাইন, তাই আপনাদের অ্যাসাইনমেন্ট অনলাইনেই পাবলিশ হবে এবং আপনাদের অ্যাসাইনমেন্ট কোথায় জমা করবেন সেটা এখনও ইউনিভার্সিটির পক্ষ থেকে জানানো হয়নি। অ্যাসাইনমেন্টের সাথে একটি গাইডলাইন নিশ্চয়ই বের হবে, তখন আমরা জানতে পারবো মোবাইলেই উত্তর দেওয়া যাবে নাকি আলাদা কোনো পেপারে উত্তর লিখতে হবে। অর্থাৎ ইউনিভার্সিটির গাইডলাইন অনুযায়ী আমরা জানতে পারবো অ্যাসাইনমেন্ট কিভাবে লিখতে হবে এবং কিভাবে তা জমা করবেন। ইউনিভার্সিটির পক্ষ থেকে গাইডলাইন জানানো হলে সেই গাইডলাইন অনুযায়ী আপনাদের সহজ সরল ভাষায় বিস্তারিত জানিয়ে দেওয়া হবে, তখন আপনারা সেইভাবে করবেন। যেহেতু আপনারা কলেজ থেকে অ্যাসাইনমেন্ট সংগ্রহ করতে পারবেন না, আপনাদের মোবাইল থেকে নয়তো সাইবার ক্যাফে থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে, তাই আপনারা যারা মোবাইল থেকে সংগ্রহ করবেন, আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করবেন এবং পরবর্তীতে দেখার জন্য কিভাবে তা সেভ করে রাখবেন। তাহলে চলুন আজকে আর সময় নষ্ট না করে শুরু করি। প্রথমে আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যান। এবার আপনি গুগলে সার্চ করুন www.wbnsou.ac.in। সার্চ করলে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এবার আপনি এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লেখার ওপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এরপর এই যে এইখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে অ্যাসাইনমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখুন বিভিন্ন রকম কোর্সের নাম দেওয়া রয়েছে। আপনি যদি বিডিপি হন তাহলে এই ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম এখানে সিলেক্ট করবেন। আপনি যদি পিজি হন সেক্ষেত্রে আপনাকে এই পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। আমি এখানে আপনাদের বিডিপি দেখিয়ে দিচ্ছি, আর আপনারা যারা পিজি এইসব ব্যাপারগুলো আপনারা অলরেডি জানেন, তাই এই ভিডিওতে বিডিপি দেখানো হয়েছে। তাহলে আপনারা এই ব্যাচেলার ডিগ্রি প্রোগ্রাম লেখাটির ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। আপনাদের সমস্ত সাবজেক্টগুলো এখানে শো করবে। আপনাদের কম্পালসারি পেপার যেমন এফবিজি, এফইজি, ইএনভিএস, এফএইচএস, এফএসটি, এওসি সমস্ত কিছু এখানে আপনারা দেখতে পাবেন। এরপর আপনি আপনার প্রয়োজনীয় সাবজেক্ট অনুযায়ী সেই সাবজেক্টের সোজা পাশে ডান দিকে দেখতে পাবেন লেখা রয়েছে সিলেক্ট ইয়ার। এর পরের স্টেপগুলো দেখানোর জন্য আমি এখানে ইংলিশ সাবজেক্ট বেছে নিয়ে সিলেক্ট ইয়ার অপশানটিতে ক্লিক করলাম। আপনি ওই বক্সে ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে। এখান থেকে আপনাকে আপনার প্রয়োজনীয় ইয়ার সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যখন নতুন অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে তখন সেই অ্যাসাইনমেন্টের নতুন সাল দেওয়া থাকবে। এখানে জেনে নেওয়ার জন্য আমরা ডিসেম্বর 2019, জুন 2020-তে সিলেক্ট করব। এরপর আপনার সামনে এই রকম একটি পেজ ওপেন হবে এবং আপনি আপনার সাবজেক্টের প্রত্যেকটি পেপার এখানে দেখতে পাবেন। এবার আপনার যে পেপার বা যে পেপারগুলি লাগবে সেই পেপারের সোজা ডান দিকে দেখুন লেখা রয়েছে ডিটেল। তাহলে আপনার যে পেপারটি লাগবে সেই পেপারের সোজা ওই ডিটেল লেখার উপরে ক্লিক করবেন। এখানে একটি কথা অবশ্যই মনে রাখবেন, আপনাদের সাবসিডিয়ারি পেপার যদি বাংলা হয় সেক্ষেত্রে আপনাকে প্রথমেই বাংলা সাবজেক্ট সিলেক্ট করতে হবে। তাহলেই আপনি প্রথম 8টি অনার্স পেপারের পরে নিচের দিকে সাবসিডিয়ারি পেপারগুলো পেয়ে যাবেন। আপনার যদি সাবসিডিয়ারি পেপার ইংরেজি হয় সেই ক্ষেত্রে আপনাকে প্রথমেই ইংরেজি সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এইভাবে এখন যে দেখতে পাচ্ছেন এই প্রথম 8টি পেপারের পরে নিচের দিকে এই রকম আপনি এই সাবসিডিয়ারি পেপারগুলো পেয়ে যাবেন। এইভাবে আপনার যার যে সাবসিডিয়ারি পেপারগুলো লাগবে সেগুলো পেতে আপনাকে প্রথমে সেই অনার্স সাবজেক্টে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে যে কোনো একটি পেপার নিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আপনাদেরকে দেখানোর জন্য বিডিপি থার্ড ইয়ারের ইংরেজির 8ম পেপার
ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ সিলেক্ট করে ডান দিকের ডিটেলস লেখার উপর ক্লিক করা হলো। ক্লিক করার পর আপনার মোবাইলের নেটের স্পিড অনুযায়ী কিছু সময় পরে ওই পেপারটি ডাউনলোড হয়ে আপনার সামনে এইভাবে শো হবে। যেহেতু এই পেপারটি পুরনো বছরের, তাই এখানে লং কোশ্চেন যেভাবে হয়েছিল সেই সময়ে সেইগুলো শো করছে। আপনাদের যেহেতু এমসিকিউ শর্ট কোশ্চেন, তাই আপনাদের দেখতে একটু আলাদা হবে, কিন্তু ডাউনলোড করার পুরো প্রসেস এক। এরপর আপনি আপনার মোবাইলের ওপরে ডান দিকের কোণে 3 ডটস দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করলে আপনার সামনে এই রকম একটি ফোল্ডার ওপেন হবে। এই যে ওপর থেকে 4 নাম্বার দেখতে পাচ্ছেন লেখা রয়েছে প্রিন্ট, এই অপশানটিতে ক্লিক করে আপনারা এই পেপারের সমস্ত পেজগুলো প্রিন্ট করতে পারবেন। আপনি যদি প্রিন্ট না করতে চান, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন একেবারে ওপরে লেখা রয়েছে সেন্ড ফাইল, আপনি এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মোবাইলের নিচের দিকে অনেকগুলো অ্যাপ আপনি দেখতে পাবেন। এইখানে আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করুন। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলে আপনার মোবাইলে যত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেগুলো শো করবে। এবার আপনি তো এটি যাকে তাকে পাঠাতে পারবেন না, এর জন্য আপনি আপনার বাড়ির বাবা মা, দাদা দিদি, ভাই বোন বা আপনার যদি দ্বিতীয় কোনো মোবাইল থাকে, আপনি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন। আপনাকে দেখানোর জন্য আমি একটি নাম্বার এখানে সিলেক্ট করে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পর আপনি যতদিন না এটি ডিলিট করছেন, ততদিন এটি আপনার মোবাইলেই থাকবে। আপনি যখন এটি দেখতে চাইবেন, তখন এই ফাইলের ওপর ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম কতগুলো অ্যাপ শো করবে। এরপর আপনারা ড্রাইভ পিডিএফ ভিউয়ার এইখানে ক্লিক করবেন। আপনারা দেখতে পাবেন আপনাদের সামনে এখন আপনাদের বেছে নেওয়া পেপারের অ্যাসাইনমেন্ট চলে এসেছে। এই রকম করে আপনারা আপনাদের প্রয়োজনীয় সাবজেক্টের প্রয়োজনীয় পেপারগুলো ডাউনলোড করে সেভ করে রাখতে পারবেন। এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সাথে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও কমেন্ট করে নেবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।